অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এ আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও আইনজীবী রুহুল কুদ্দুস, জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন। আজকের আলোচনায় ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সনদে আসা সম্ভব, ঐক্যমত আসা সম্ভব। কিছু কিছু বিষয়ে অবশ্যই দ্বিমত থাকবে, সব দল তো সব বিষয়ে একমত হবে এমন আমরা আশাও করি না। তবে যেগুলো ঐক্যমতে আমরা আসতে পারবো সেই বিষয়গুলো অবশ্যই জাতীয় সংসদের পরবর্তী গঠিত জাতীয় সংসদে সেগুলো সংশোধনী হবে, কিন্তু তার আগে ঐক্যমতের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট। সেটা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও আসবে এবং জাতির কাছে একটা এটা অঙ্গীকার হিসেবে থাকবে। আমার কাছে মনে হয়েছে ওনারা যথেষ্ট আন্তরিক, তবে ওনারা ইতিমধ্যে যথেষ্ট সময় ক্ষেপণ করেছেন। আশা করি আর বেশি সময় নেবেন না, এই মাসের মধ্যে সবকিছু কম্পাইল করা সম্ভব হবে বলে মনে করি। ধন্যবাদ। আমিনা ইসলাম, আজকের সংবাদ।